দেশে ক্রমেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। গেল ২৪ ঘন্টায় সারা দেশে ডেঙ্গু নিয়ে আরও ৮৬০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় নতুন করে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। রাজধানীর হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত। ইতোমধ্যে ঢাকা মেডিকেল কলেজে রোগীর চাপ বাড়ায় হাসপাতালের মেঝেতে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। চিকিৎসকরা বলছেন, এডিস মশা নিধন করা না গেলে আগামী মাসে আরও ব্যাপক হারে বৃদ্ধি পাবে ডেঙ্গু রোগীর সংখ্যা। ব্লাড টেনে নিয়ে গেছে, পরের দিন রিপোর্ট এসেছে যে ২৫,০০০ প্লাটলেট চলে এসেছিল। আর আমার বাবার বিভিন্ন রকম প্রবলেম আছে, হার্টের প্রবলেম, প্রস্রাব ইনফেকশন, কিডনির সমস্যা। এজন্য আর অপেক্ষা করি নাই বাসায়। মেডিকেলে আসার পরে ব্লাড টেস্ট করছি, করার পরে ডেঙ্গু জ্বর ধরা পড়ছে, পড়ার পরে স্লাইন দিচ্ছে। অল দ্য ইয়ার রাউন্ড আমরা কিন্তু ডেঙ্গু পেশেন্ট পাচ্ছি। তো একটু এই মানে জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই মাসগুলোতে বেশি, যেটা আমরা সিজন বলি, কিন্তু আসলে সারা বছরই কিন্তু এখন ডেঙ্গু রোগী আছে। হয়তো আরও কিছু বাড়ার সম্ভাবনা আছে আগামী মাসে। দর্শক, ডেঙ্গু পরিস্থিতি জানাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সুফিয়ান ফারাবী। ফারাবী, বেশ কিছুদিন ধরে আমরা শুনে আসছিলাম যে ডেঙ্গুর মশা নিয়ন্ত্রণে যেই ধরনের কার্যক্রম নেওয়ার কথা সেটাতে একটু গাফিলতি আছে কর্তৃপক্ষের। তো চিকিৎসকরা এই বিষয়ে কি বলছেন? রিদওয়ানা, আপনি যেমনটি বলছিলেন যে আমরা কিন্তু গত বেশ কিছুদিন ধরেই জানাচ্ছিলাম যে কার্যত জুলাই মাসের জুন জুলাইতে যে প্রস্তুতিটা নেওয়া হয় ডেঙ্গু মোকাবেলায় যে কার্যক্রমগুলো শুরু হয় সেগুলো কিন্তু এবার আসলে সময় মতো শুরু করা যায়নি, যার ফলে কিন্তু ডেঙ্গুর কার্যক্রমটা এদিকে বৃষ্টিটাও একটু দেরিতে হচ্ছে এবং স্থানীয় সরকার ব্যবস্থা ভেঙে পড়ায় কিন্তু ডেঙ্গু এবার উৎপাত ছড়িয়েছে। এবং আমরা এখন রয়েছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এখানে আমরা দেখছি যে প্রায় ২০০-র মতো রোগী এখানে ভর্তি আছে, তারা চিকিৎসা নিচ্ছেন এবং ডিএনসিসি ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে কিন্তু এই মুহূর্তে ডেঙ্গু আক্রান্ত রোগীরা চিকিৎসা নিচ্ছেন। এছাড়াও শিশুদের জন্য বিশেষায়িত ব্যবস্থা নেওয়া হয়েছে রাজধানী শিশু হাসপাতালে এবং সেখানে কিন্তু শিশুরা যেই কয়েকটা বেড আমরা দেখেছিলাম প্রত্যেকটা বেডে কিন্তু আসলে রোগী আছে। আমরা আসলে জানার চেষ্টা করেছি আসলে কী কারণে এটা বাড়লো। তারা প্রত্যেকে বলছেন যে আসলে জনসচেতনতাটা যদি না বাড়ানো যায় তাহলে আসলে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তেই থাকবে, এটা আসলে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। অন্যদিকে এর পাশাপাশি স্থানীয় সরকার ব্যবস্থায় যারা কার্যকর ভূমিকা রাখেন তাদেরকে আরেকটু অ্যাক্টিভ হলে তাহলে ডেঙ্গুটা আসলে নিয়ন্ত্রণ চলে আসবে। রিদওয়ানা, এই ছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। সুফিয়ান ফারাবী, ধন্যবাদ আপনাকে।